একটি গ্রামে একটি কামার বসবাস করত। ওই কামার অনেক বেশি পরিশ্রম করত। সে দিনরাত জ্বলতে থাকা আগুনের পাশে বসে কাজ করত, যে কারণে ওই কামারের বাড়িতে কখনোই টাকার অভাব হয়নি। কিন্তু ওই কামারের একটি ছেলে ছিল, যে ছেলেটি কামারের রোজগার করা টাকা জলের মতন নষ্ট করত। আর এটা দেখে ওই কামারের অনেক বেশি কষ্ট হতো। কিন্তু কামার কি করবে কিছুই বুঝতে পারছিল না। যেহেতু ওই ছেলেটি তার একমাত্র ছেলে ছিল, এই কারণে সোজাসুজি সে তার ছেলেকে মানাও করতে পারছিল না। কিন্তু একদিন ওই কামার তার ছেলেকে শিক্ষা দেওয়ার কথা চিন্তা করে। এরপর ওই কামার তার ছেলেকে ডেকে পাঠায় আর বলে, আজকের পর থেকে তোমাকে প্রতিটা দিন আমাকে 10 টাকা করে রোজগার করে এনে দিতে হবে। আর যদি তুমি এমনটা করতে না পারো, তাহলে তুমি রাতের খাবার পাবে না। বাবার মুখে এই কথাটি শুনে ছেলেটি অনেক বেশি চিন্তায় পড়ে যায়। আর পরের দিন সকালে ছেলেটি কাজের খোঁজে বেরিয়ে পড়ে। সারাদিন অনেক কাজ খোঁজার চেষ্টা করার পরেও ছেলেটি কোনো কাজই খুঁজে পায়নি। তাই সবশেষে নিরাশ হয়ে সে বাড়ি ফিরে আসে। কিন্তু যখন সন্ধে হয়ে যায়, তখন ওই ছেলেটির তার বাবার কথা মনে পড়ে, যে 10 টাকা রোজগার করে বাবার হাতে না দিতে পারলে তাকে রাতে খেতে দেওয়া হবে না। এরপর ছেলেটি তার মায়ের কাছে যায় আর মায়ের সঙ্গে 10 টাকা নিয়ে এসে তার বাবাকে দিয়ে দেয়। এরপরে ওই কামার ওই 10 টাকা নিয়ে জ্বলতে থাকা আগুনের মধ্যে ফেলে দেয়। আর আগামী কিছুদিন পর্যন্ত এই সব কিছু চলতে থাকে। ওই ছেলেটি প্রত্যেক দিন নিজের মায়ের সঙ্গে 10 টাকা নিয়ে আসতো আর তার বাবাকে দিয়ে দিত। আর ওই ছেলেটির বাবা জ্বলতে থাকা আগুনের মধ্যে 10 টাকাটি ফেলে দিত। কিন্তু একদিন ওই ছেলেটিকে তার মা টাকা দিতে মানা করে দেয় আর বলে, রোজ রোজ তুমি টাকা নিয়ে কি করো? আর রোজ রোজ আমি তোমার জন্য কোথা থেকে টাকা নিয়ে আসব? তুমি কেন তোমার বাবার কাছে টাকা চাও না? মায়ের মুখে এই কথাটা শুনে ছেলেটি পুনরায় চিন্তায় পড়ে যায়। পরের দিন সকালে ছেলেটি পুনরায় কাজের খোঁজে বেরিয়ে পড়ে। কিন্তু অনেক কাজ খোঁজার চেষ্টা করার পরেও ছেলেটি কোনো কাজই খুঁজে পায়নি। সব শেষে যখন সে নিরাশ হয়ে নিজের বাড়ির দিকে ফিরে আসছিল, তখন সে রাস্তায় একটি বৃদ্ধ মানুষকে দেখতে পায়, যার কাছে অনেকগুলো কাঠের বোঝা ছিল। আর ওই বৃদ্ধ লোকটি কারোর অপেক্ষা করছিল। এরপর ওই ছেলেটি ওই বৃদ্ধ লোকটির কাছে যায় আর ওই বৃদ্ধ লোকটিকে বলে, যদি আপনি আমাকে বলেন তাহলে আমি আপনার এই কাঠের বোঝাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারি। এর পরিবর্তে আপনি আমাকে 10 টাকা দিয়ে দেবেন। ছেলেটির এই কথা শুনে ওই বৃদ্ধ লোকটি রাজি হয়ে যায়। এরপরে ছেলেটি ওই বৃদ্ধ লোকের কাঠের বোঝা মাথাতে নিয়ে চলা শুরু করে। ওই কাঠের বোঝাটি অনেক বেশি ভারী ছিল। আর এই ছেলেটি এত বড় বোঝা জীবনেই প্রথমবার মাথাতে নিয়েছে। আর এই কারণেই ছেলেটি অনেক বেশি ঘেমে গিয়েছিল। আর কষ্টের কারণেই সে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিল। কিন্তু কোনো রকমভাবেই ছেলেটি ওই কাঠের বোঝাটা ওই বৃদ্ধ লোকের বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। আর ওই বৃদ্ধ লোকটির কাছ থেকে 10 টাকা নিয়ে সোজা নিজের বাবার কাছে চলে যায় আর নিজের বাবাকে ওই 10 টাকা দিয়ে দেয়। ওই কামার প্রতিদিনের মতোই ওই 10 টাকাটা নিয়ে জ্বলতে থাকা কয়লার মধ্যে ফেলতে যাচ্ছিল। তখন ওই ছেলেটি তার বাবার হাত ধরে নেয় আর তার বাবাকে বলে, আপনি হয়তো জানেন না এই টাকাটা আমি কত পরিশ্রম করে রোজগার করেছি, আর আপনি এই টাকাটা আগুনের মধ্যে ফেলে দিতে চাইছেন। এরপরে ওই কামার বলে, এই কথাটাই তো আমি তোমাকে এতদিন ধরে বোঝানোর চেষ্টা করছি। আমি দিন রাত এই জ্বলতে থাকা আগুনের সামনে বসে পরিশ্রম করি, আর তুমি আমার এই পরিশ্রমের রোজগারকে জলের মতো কেন নষ্ট করে দিচ্ছ? তুমি কবে বুঝতে পারবে যে টাকা অনেক বেশি মূল্যবান? টাকা রোজগার করার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়। এই কথাটা শুনে ছেলেটি সব কিছু বুঝতে পারে
আর ছেলেটি সেই দিনের পর থেকে তার বাবার সঙ্গে কাজ করা শুরু করে দেয়। বন্ধুরা, আজকের এই ছোট্ট গল্পের সাহায্যে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাইলাম যে আপনি আপনার বাবা মায়ের কষ্টের দ্বারা অর্জিত অর্থকে বিনা কারণে নষ্ট করবেন না। যেখানে সত্যি প্রয়োজন কেবলমাত্র সেখানেই খরচ করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।